আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। গত পর্বে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা করব 7.2 এর পরবর্তী অঙ্কগুলো। 7.2 এর আজকে করব 8 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো। তো চলো শুরু করি। আজকে প্রথম হচ্ছে 8 নম্বর। তো অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। তাহলে 3 জনের একত্রে আছে 180 টাকা। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? দেখো, বলছে রীতার চেয়ে গীতার আছে কয় টাকা কম? 6 টাকা। গীতার হচ্ছে 6 টাকা কম আছে, মিতার 12 টাকা বেশি আছে। কার চেয়ে? রীতার চেয়ে। মোট আমাদের মেন কেন্দ্র হচ্ছে রীতা, কারণ এই রীতার চেয়ে 6 টাকা কমের 12 টাকা বেশি এর। তো এই দুইটা আমরা রীতার টাকাকে এক্স চলক ধরে একটা সমীকরণ বানালি এই অঙ্কের মান পেয়ে যাব আর কি। তো লাগবো ধরি রীতার আছে, রীতার টাকাটা ধরে নিলে আমরা পেয়ে যাব। ধরি রীতার আছে এক্স টাকা। এখন প্রশ্ন মতে না, রীতার যদি এক্স টাকা থাকে তাহলে গীতার আছে কত বলছে দেখো তো। রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, তাহলে রীতার আছে যেহেতু এক্স, এর চেয়ে কি 6 টাকা কম আছে গীতার। তাহলে এবার কার আছে? মিতার কত আছে? মিতার দেখো 12 টাকা বেশি আছে বলছে। তাহলে কি লাগবো? মিতার আছে ওই যে রীতার টাকা এক্স, তার সাথে কত 12 যোগ। এবার 3 জনের টাকা আমরা পাইছি, এখান থেকে এক্স এর মান বের করলেও আমরা টাকা পাই যাবানি আর কি, কার কাছে কত টাকা আছে। তো আবার বলে দিছে কি সবার টাকা একত্রে 180 টাকা। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে ওই সমীকরণ অনুযায়ী, প্রশ্ন মতে একটা সমীকরণ বানাবো কি যে 3 জনের টাকা একত্রে কত 180। তো এই যে রীতার টাকা, এই যে গীতার টাকা, এই যে কার টাকা, এই যে হচ্ছে মিতার টাকা। তো এই 3 টাকা সব টাকা মিলে কত বলছে? 180। তো আমরা এখান থেকে এক্স এর মান বের করব। একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স। কয়টা এক্স আছে? তিনটা এক্স প্লাসের 12 মাইনাসের 6, তাহলে কত থাকবে? প্লাসের 6 থাকবে না, সমান সমান 180। তো এইখান থেকে 6 ওই পাশে যাই কি হবে না, এক্স এর মান কত পাবানি? 180। তার থেকে 6 যাবে না বিয়োগ, আর 3 গুণ আছে ওই পাশে যাই কি হবে না, ভাগ হবে না। তো 180 থেকে 6 চলে গেলে কত থাকে? 180 থেকে 6 চলে গেলে 174 ভাগ হচ্ছে 3। এই ভাগটা করে দেখবা কত হয়, যেটা ভাগফল সেটাই কি তোমার অ্যান্সার। এটা কার টাকা? আচ্ছা আমি করে দিচ্ছি, কত হয় আমি করে দিচ্ছি। তো এটার উত্তর হয় হলো 58। তো আমরা কত পেলাম? 58। এটা কার মান? দেখো এক্স এর মান পাইছি, এক্স এর মান 58। এখন আমাদেরকে বলছে 3 জনের টাকা কত। তো এটা বের করা খুবই সহজ। এক্স এর মান যেহেতু 58, এক্স কার টাকা ধরছিলাম? রীতার টাকা। তাহলে কি লাগবো? রীতার টাকা কত? রীতার টাকা 58। এবার দেখো গীতার টাকা কত ধরছিলাম? 58 থেকে 6 কম, গীতার টাকা 58 থেকে 6 কম। এই যে দেখো এই সমীকরণ, 58 থেকে 6 কম মানে 52 টাকা। এইবার মিতার টাকা কত ছিল? 58-র সাথে 12 যোগ, অর্থাৎ 60, 50, 60, 70 টাকা। মিতার ছিল 70 টাকা। তো এই অঙ্কটি শেষ। চলো 9 দাগ শুরু করে যাক। তো 9 নম্বর অঙ্কটা দেখো, ক্যামেরাটা অফ হয়ে গেছিল মানে, তো আমি বুঝাই দিচ্ছি আবার। তো দেখো 9 নম্বরে বলছে একটি খাতা একটি কলমের মোট দাম কত? 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা কলম কোনটির দাম কত? তো যে কোনো দুইটা জিনিসের মোট মূল্য দেওয়া থাকলে আমরা একটার মূল্য ধরে নেব। একটার মূল্য কি? খাতার মূল্য দেখো আমরা ধরে নিয়েছি কত? এক্স টাকা ধরে নিয়েছি। এবার কলমের মূল্য, মোট দাম থেকে খাতার দাম চলে গেলে কলমের মূল্য থাকবে না, তো কলমের দাম 75 মাইনাস এক্স। শর্ত মতে কি ওরা বলছে যে খাতার দামের চেয়ে 5 টাকা কম ও কলমের দামের চেয়ে যে দেখো 2 টাকা বেশি হলে এই খাতার দাম, এইটুক ছিল কি খাতার দাম কলমের দামের এই যে 2 গুণ করছি মানে দ্বিগুণ হতো। এইটা আমার ওদের কথা মতে সমীকরণ। তো দ্বিগুণ হয়েছে মানে কি এই দুটো সমান হয়েছে এখন। তো সমান হওয়ার পর এখান থেকে এক্স এর মান বের করব।
তো এটা সাধারণ ক্যালকুলেশন। 2x মাইনাস 10 সমান 75 আর 2 কত 77 মাইনাস এক্স। তো 2x ওই পাশে ছিল মাইনাস এক্স, এই এক্সকে এই পাশে নিয়ে আইছি প্লাস এক্স, 2x-এর সাথে একটা এক্স মিলে কত হয়েছে 3x সমান সমান 77 ছিল মাইনাস 10 ও পাশে যেয়ে প্লাস 10 হয়েছে। তো এক্স সমান সমান 77 আর 10 87, 3 গুণ ছিল ভাগ হয়েছে, এক্সের মান কত 29। তো এক্স আমরা কার দাম ধরছিলাম খাতার দাম, তো আমরা কি পাইছি খাতার দাম 29 টাকা, আর কলমের দাম কত, মোট দাম থেকে এই যে খাতার দাম বাদ গেলে কলমের দাম আমরা কত পাইছি 46 টাকা। তো এই ছিল 9 দাগ। তো দেখো একবার করানোর পরে আবার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, এত কষ্ট করে করতেছি। তোমরা একটু একটু যেই ভিডিওটা দেখো শুধু একটা লাইক বা একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে অনুরোধ। তো চলো 10 দাগ শুরু করি। তো 10 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 10 নম্বর অঙ্কে বলছে একজন ফল বিক্রেতা মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা এবং 40টি আম মানে তার কাছে আছে আর কি। তো তার নিকট মোট কতগুলো ফল আছে, তো মোট কতগুলো ফল আছে এটা বের করতে হলে এখানে শুধু একটা চলক আবারও ধরে নেওয়া লাগবে। 10 নম্বর আমরা কি ধরে নেব, ধরি মোট ফল, ধরি মোট ফল এক্স ধরে নেব। মোট ফল কত এক্স, কারণ আমাদের মোট ফলই বের করতে বলছে, দুঃখিত মোট ফল এক্স। সুতরাং প্রশ্ন মতে মোট ফল এক্স হলে প্রশ্ন মতে সমীকরণটা কি হবে, প্রশ্ন মতে আমাদেরকে বলছে তার 1/2 অংশ আপেল, তার মানে কি এই মোট ফলের 1/2 অংশই তো তার কাছে আপেল আছে, তাহলে x/2 অংশ কি আপেল আছে, তার সাথে কমলা আছে কত 1/3, তার মানে কি x/3, x/3 অংশ কি আছে কমলা আছে, প্লাস 40টি কি আছে আম আছে। তো এই 40কে 40/1 লেখা যায়, কারণ 40/1ও যা 40ও কি তা। তো এই তিনটার যোগফল ইকুয়াল টু কি মোট ফল, তো মোট ফল কত এক্স। তো এই হলো আমাদের সমীকরণ, এই জায়গা থেকে এক্স এর মান বের করলে আমরা কি মোট ফল পেয়ে যাচ্ছি ফল বিক্রেতার। তো 3 দুগুণে 6 লসাগু নিলাম, 6 লসাগু নিলে এখানে কত করে থাকে 3, এই হর দিয়ে ভাগ, ভাগফল দিয়ে গুণ, তাহলে কত 3x প্লাস 2x প্লাস 6 দিয়ে 1কে ভাগ গেলে 6, 6 দিয়ে 40কে গুণ করলে 4 6 24, 240 আর সমান সমান কত এক্স। তো এখান থেকে এক্স এর মান বের হবে 3x আর 2x কত 5x যোগ 240 সমান সমান 6x, এই এক্স 6 এই পাশে যে গুণ হয়েছে 6x সমান সমান, এবার এক্স গুলোকে এক পাশে রাখি 5x মাইনাস 6x ইকুয়াল টু 240 প্লাস এই পাশে এসে মাইনাস হয়েছে। তো দেখো প্লাসের 5x থেকে মাইনাসের 6x এখানে কি করে থাকে মাইনাসের একটা এক্স করে থাকে, মাইনাস এক্স সমান সমান 240। মাইনাস এক্স সমান 240, ঠিক আছে, কিন্তু কি হয়েছে এই 40 তো প্লাস ছিল, ওই পাশে যে কি হবে মাইনাস হবে, এই যে মাইনাস 240 মাইনাস 240, তো মাইনাস এক্স সমান কত মাইনাস 240। তো মাইনাস মাইনাস দুই পাশে থাকলে উঠে যায়, এক্স সমান কত 240। তাহলে এক্স আমরা কি ধরছিলাম মোট ফল, তাহলে ফল বিক্রেতার মোট ফল কত, মোট দুঃখিত মোট ফল সমান সমান 240টি। ঠিক আছে, ক্যামেরাটা আবার বন্ধ হয়ে গেছিল। দেখো 11 নম্বর কোর্সে আমি তোমাদেরকে বুঝাই দিই। প্রশ্ন বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। কি বয়স বর্তমান বয়স, কিন্তু এইবার 5 বছর পর তাদের বয়সের সমষ্টি বলে দিছে 45। কয় বছর পর 5 বছর পরে পিতা পুত্রের বর্তমান বয়স চাইছে। আমি ধরছি পুত্রের বয়স এক্স বছর, এটা কিসি এটা বর্তমানে কোন জায়গায় বর্তমান, এই বর্তমান সময়ে পুত্রের বয়স এক্স বছর, পিতার বয়স কত 6 গুণ, তাহলে 6x বছর। বলছে 5 বছর পর 45 হইতো, তো 5 বছর পর বয়সের কি ঘটতো আমি সেটা লিখছি। দেখো 5 বছর পর পুত্রের বয়স 5 বেড়ে যেত, পিতার বয়স 5 কি বেড়ে যেত, বাড়ার পর তাদের যোগফল হতো 45। ঠিক আছে, এই সমীকরণ ছিল। এই সমীকরণে ব্র্যাকেট মনে করো নাই, তো 6টা এক্স আর একটা এক্স 7টা এক্স, 5 আর 5 কত 10 সমান 45। তো এখান থেকে এক্স এর মান বের করছি 45 বিয়োগ ও পাশে যে 10 বিয়োগ 10 7, এক্স 5 বছর, এক্স এর পর 5 বছর মানে কি পুত্রের বয়স এক্স ধরছিলাম, তো পুত্রের বয়স 5 বছর, পিতার বয়স কত ছিল 6x, এটা বর্তমানে ছিল, তো 6x এ বসাইছি কত 30, তাহলে বর্তমানে পুত্রের বয়স 5, পিতার বয়স কত 30।
তো এটা ছিল আমাদের 11 নম্বর। তো চলো 12 নম্বর শুরু করি। তো দেখো আমাদের এবার 12 নম্বর অঙ্কে কি বলছে। 12 নম্বর অঙ্কে বলছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 হলে কার বয়স কত। এই যে অনুপাত দেওয়া, এটা হচ্ছে মনে করো অঙ্কের এক প্রকার প্যাচ। এরকম অঙ্ক অনুপাত দেওয়া থাকলে তুমি একটা সাধারণ রাশি ধরে নিবা, এইটা এক প্রকার সাধারণ রাশি ধরে নিবা। তো লিখবা, ধরি সাধারণ রাশি এক্স, ধরি সাধারণ রাশি হচ্ছে এক্স। এই সাধারণ রাশি এক্স হলে এবং দুইটা বয়সের অনুপাত দেওয়া থাকলে তুমি বয়স ধরবা কিভাবে। দেখো লিজা আগে, শিখা পরে, তার মানে 2 আগে 3 পরে, তাহলে লিজার বয়স কত হবে। লিজার বয়স 2:3 ছিল, লিজার বয়স 2x ধরবো। আর শিখার বয়স পরে 3 ছিল, 3x ধরবো, মানে সাধারণ রাশিটা খালি পাশে গুণ হবে। তো এই দুইজনের বয়স কত বলছে একত্রে বলে দিছে আমাদেরকে 30 বছর। তো এখান থেকে x বের করলে হয়ে যায় 3x আর 2x 5x সমান হচ্ছে 30। তো এখান থেকে x এর মান আমরা পাবো হচ্ছে 30/5 সমান 6। x এর মান পাইছি কত, 6। তো আমরা কি x এর মান লাগবে আমাদের বলছে লিজা শিখার বয়স কত, তাহলে লিজার বয়স হয়েছে দেখো তো কত। লিজার বয়স 2x, তাহলে x এর মান 6, তাহলে 6 গুণ 2 সমান 12। আর শিখার ছিল 3 গুণ x, তাহলে x এর মান যেহেতু 6, তাহলে 3 গুণ 6 কত, 18। ঠিক আছে, তো আমাদের 12 নম্বর অঙ্ক ছিল এই। তো 13 নম্বর অঙ্ক চলো শুরু করি। 13 নম্বর অঙ্কে কি বলছে দেখো। 13 নম্বর অঙ্কে বলছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত। তো একসাথে দিয়ে দিছে, দেখো একটা রান সংখ্যা দিয়ে দিছে। তো এরকম থাকলে কি বলছিলাম, যে কোনো একজনের রান ধরে নেওয়া যায়। তো একজনের রান আমরা ধরি। এখন দেখো ইমনের রান ধরবো নাকি সুমনের রান ধরবো। আমরা ধরবো সুমনের রান, কারণ সুমনের রান পালে আমরা ইমনের রান কিন্তু পেতে পারি, কারণ বলছে সুমনের রান সংখ্যার দ্বিগুণ হচ্ছে 5 কম কার, ইমনের রান। তো আমরা সুমনের রানই ধরবো যাতে ইমনের রান আমরা বের করতে পারি। সুমনের রান ধরি, সুমনের রান হচ্ছে এক্স। সুমন যদি এক্স রান করে তাহলে ইমনের রান কত হবে। ইমনের সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম, তাহলে এই যে সুমনের রান এর দ্বিগুণের চেয়ে 5 কম হচ্ছে কার রান, ইমনের রান। তো এই দুইজনের রান কত আবার 58, তাহলে এই দুইটা প্রশ্ন মতে এই দুইটা যোগ করে দিলেই কি হয়ে গেল না। প্রশ্ন মতে x প্লাস 2x মাইনাস 5 সমান 58, 2x আর x 3x ইকুয়াল টু 58 প্লাস 5, x ইকুয়াল টু 58, 59, 60, 63/3। তো দেখো x ইকুয়াল টু 63/3, এক্স ইকুয়াল টু 63/3 হলে এক্স এর মান কত পাচ্ছি, 21। তো 21 আমরা এক্স কার মান ধরছিলাম, সুমনের রান 21 ধরছিলাম। তো সুমনের রান 21, ওই সমীকরণে এক্স এর মান বসাইছি, এই যে 21 দুগুণে 42 মাইনাস 5 কত, 37। তাহলে এটা কার রান, এটা ইমনের রান। তো এই ছিল তোমাদের 13 নম্বর। চলো 14 নম্বর শুরু করি। 14 নম্বরে বলছে একটি ট্রেন ঘন্টায় 30 কিমি বেগে চলে। ঘন্টায় 30 কিমি মানে কি, 1 ঘন্টায় 30 কিলোমিটার চলে এবং কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। এই বেগে কমলাপুর থেকে নারায়ণগঞ্জে পৌঁছালো। এইবার ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। বেগ যখন কমছে সময় তো বেশি লাগবেই, এইটাই স্বাভাবিক। কম বেগে চললে কি সময় বেশি লাগবেই, তো বেশি লাগতো। 2 স্টেশনের দূরত্ব চাইছে। তো এইটা কেমনে করা যায়, এইটা করা যায় হচ্ছে মোট দূরত্বটা আমাদের ধরে নেওয়া লাগবে। কি ধরে নেওয়া লাগবে, মোট দূরত্ব। মানে ধরি এই যে দেখো কমলাপুর থেকে এই যে নারায়ণগঞ্জ, এইটার দূরত্ব কত, এক্স। তাহলে কি লাগবো, মোট দূরত্ব
এক্স কিমি, মোট দূরত্ব যদি এক্স কিলোমিটার হয়, এবার দুইটা বেগ দিছে, 30 কিলোমিটার বেগে চলতে, 30 কিলোমিটার বেগে চলে নারায়ণগঞ্জে পৌঁছালো। তো আমরা লিখব 30 কিমি যায়, 30 কিমি যায় বলছে ঘন্টায়, তাহলে কয় মিনিটে? 60 মিনিটে। 30 কিমি যায় 60 মিনিটে, ঘন্টা দেই নাই কারণ আছে। 1 কিমি যায় 60/30 মিনিট, আমাদের লাগবে যে এই দূরত্বটা কতটুকু যায়। তো এক্স কিমি যায় 60 গুণ x/30, আশা করি এগুলো পারো তোমরা। 60x/30, তাহলে কত হলো? 2x। তো এখান থেকে আমরা পাচ্ছি 2x, এটা কাটাকাটি হয়, কাটাকাটি হয়ে কত, এখানে 2 থাকে, 2x হয়। তো এটা হচ্ছে আমরা প্রথমে একটা কি পালাম, একটা সমীকরণ বানানোর মতো কিছু পালাম। এরপর আমাদের আবার বলছে যে ট্রেনটি 25 কিলোমিটার পার আওয়ার বেগে চললে 10 মিনিট সময় বেশি লাগতো। তো আমি দেখব 25 কিলোমিটার পার আওয়ার কত মিনিটে যায়, এটা যায় এত মিনিটে। তো 25 কিমি যায়, ওরা বলছে ঘন্টায় 25 কিমি বেগ, তাহলে কি 25 কিমি যায় 60 মিনিটে, 25 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 60/25 মিনিটে, আমাদের লাগবে এক্স কিমি, মানে এইটুক এই 25 বেগে কত মিনিটে যায়। তো 60x/25 মিনিটে। এইবার এইটা পাইছি, পাওয়ার পর আমাদের কি লাগবে, আমাদের প্রশ্ন মতো একটা সমীকরণ বানাতে হবে। সমীকরণটা কি হবে, এটাই আসল। দেখো প্রশ্ন মতে সমীকরণটা আমাদের কি হয়, সমীকরণটা হবে না, বলছে এই সময় এর চেয়ে, এটা কাটাকাটি করব না, এটা রেখে দেই এরকম 60x/25, বলছে এই সময়ের চেয়ে এই সময় কি 10 মিনিট বেশি, তাই বলে নাই যেই 25 কিলোমিটার বেগে চললি 10 মিনিট বেশি রাখছে, তার মানে এই সময়টা বেশি। এই সময়টা যদি বেশি হয় তো আমাদের পার্থক্যটা কি আসে দেখো, এই যে 60x/25 বিয়োগ ওই সময়টা আমি বিয়োগ করতেছি। আচ্ছা আমাদের সুবিধার্থে আমরা 2x না রাখি, আমরা এইটাই রাখি, 60x/30 এইটাই রাখি ক্যালকুলেশনের সুবিধার্থে। তো 60x/30, তো এইটা সমান সমান 10, কেন, কারণ এই সময় আর এই সময়ের ব্যবধান 10, ঠিক আছে, প্রশ্ন বলে দিছে দেখো 10 মিনিট বেশি লাগতো। তো এইখান থেকে আমরা এক্সের মান বের করলে অঙ্ক সমাধান শেষ হয়ে যায়। তো এক্সের মান বের করতে হলে কী করতে হবে, সর্বপ্রথম 25 এবং 30-এর লসাগু নিতে হবে। তো চলো লসাগু নেই। তো এখান থেকে 25 এবং 30-এর লসাগু আমাদের কত হবে না, 25 ও 30-এর লসাগু হবে না হচ্ছে 750। লসাগু তো না, আমরা গুণ করে দিছি ডাইরেক্ট, গুণ করে দেওয়ার পর এইটা 700 হর, লসাগু দিয়ে হরকে ভাগ করলে কত পাবানি, 30, 30 দিয়ে 60কে গুণ করলে পাবানি, দাঁড়াও একটু করে নি, 30 দিয়ে 60কে গুণ করলে 1800, তাহলে আমরা পাচ্ছি 1800x বিয়োগ 750 দিয়ে 30কে ভাগ করলেই পাবানি 25, 25 দিয়ে যদি 60কে গুণ করি আমরা পাবানি 1500, তাহলে 1500x সমান কত, 10। এইটাই হচ্ছে আমাদের, এখান থেকে এক্সের মানই হচ্ছে আমাদের লাগবে। তো দেখো 1800x থেকে 1500x চলে গেলে কত থাকে, 300x, 300x সমান সমান এই 750 ওই পাশে যেয়ে কী হবে, গুণ হয়ে যাবে। তো 750 গুণ 10, 750 গুণ 10, তো এখানে হবে 7500, 7500। তো এক্সের মান লাগবে 7500 ভাগ হচ্ছে 300। তো এক্স সমান সমান কত আসে, 7500/300, এটা সমান আমরা পাচ্ছি 25 কিমি। কেন দিলাম কিমি, কারণ এই যে এক্স দেখছো, তাহলে এইটা আমাদের কয় কিমি বেরোলো, 25 কিমি। এই ছিল আমাদের কয় নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝছো। তো চলো 15 নম্বরটা অঙ্কটা দেখি। 15 নম্বর অঙ্কে কি বলছে আমরা একটু পড়ি। 15 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আগে এটুকু ধরে নি, ধরি দৈর্ঘ্য ধরবো না, আমরা প্রস্থ ধরবো, কারণ প্রস্থ ছোট, প্রস্থ এক্স, দৈর্ঘ্য কি প্রস্থের 3 গুণ বলছে,
তাহলে দৈর্ঘ্য হবে কত 3x, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আর পরিসীমা কত 40 বলে দিছে। তাহলে আমরা প্রশ্ন মতে একটা সমীকরণ বানাবো। প্রশ্ন মতে পরিসীমার সূত্র কি বলতো? পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তো পরিসীমা আমাদেরকে কত বলে দিছে 40, আমরা এই জায়গায় বসাবো 40 সমান সমান 2 সূত্রের 2, দৈর্ঘ্য হচ্ছে কত 3x প্লাস প্রস্থ হচ্ছে x, 3x আর x কত 5x ইন্টু কত ছিল 2 সমান 40। তাহলে এইটার এই পাশে আনি, ওইটার ওই পাশে নেই, 5 দুগুণে 10x হবে না সমান সমান 40, এই 5 দুগুণে 10x সমান সমান 40, মানে উল্টাই দিছি, x সমান সমান 40/10 কত হয় 4। তাহলে x সমান 4। এটি কি x হচ্ছে প্রস্থ ধরছিলাম, তাহলে প্রস্থ কত বেরোলো 4 মিটার নাকি কিলোমিটার সেটা আমাদের বলে নাই, তাহলে আমরা প্রস্থ শুধু 4 লিখে রাখবো। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দুঃখিত, পরিসীমা যেহেতু মিটার বলছে, পরিসীমা 40 মিটার বলছে, তাহলে প্রস্থ মিটার, দৈর্ঘ্য কত 3x, তাহলে 3 গুণ 4, 3 গুণ 4 হবে 12 মিটার। তো এই ছিল আজকের মাধ্যমে 7.2 শেষ হলো। আমি নতুন ভিডিও বানাচ্ছি, তাই ভিডিও একটু সমস্যা আছে আর কি, ভিডিওগুলো বারবার কাট হয়ে যাচ্ছিলো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও এবং কি কি সমস্যা ফেস করছে একটু বলো কমেন্টে, যাতে আমি সেগুলো সমাধান করতে পারি। তো খোদা হাফেজ, সবাই ভালো থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আমার জন্য দোয়া করো, ঠিক আছে।